বিবি সাউদা সুমি জামাত ইসলামীর মহিলা কর্মী, তিনি সরকার এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক ফেসবুক পোস্ট করেছেন, ফলে তাকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে অনলাইনে বাদানুবাদ নোংরামি চলছে, বিষয়টি সম্পর্কে কিছু বলবেন? ভাই সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির নেতৃত্বে যে 4 দলীয় জোট হয়েছিল, দীর্ঘ সময় কিন্তু এই 4 দলীয় জোট ছিল। প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। সেই সময়টাতে জামাত ইসলামীর সাথে বিএনপির যেই সম্পর্ক ছিল এবং বিএনপির জন্য জামাত ইসলামী যেই ত্যাগ কোরবানি করেছে, আওয়ামী লীগ সরকার এটা উপলব্ধি করত। কথায় কথায় বলতো বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত, এবং বলতে গেলে আওয়ামী লীগ যুদ্ধাপরাধ বিচারের নামে জামাত ইসলামী থেকে প্রতিশোধই নিয়েছে। কারণ মনে আছে সেই 91 সালের কথা, জামাত ইসলামীর আমিরের কাছে কিন্তু শেখ হাসিনা গিয়েছিল। সেই সময় জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, আওয়ামী লীগের যে সিট ছিল, আর শুধু জামাত ইসলামী যদি আওয়ামী লীগকে সমর্থন দিত তাহলে তখন আওয়ামী লীগ সরকার গঠন করে, বিএনপি বিরোধী দল হয়। তো তখন তিনি প্রস্তাব দিয়েছিলেন যে অতীতের সকল বাদানুবাদ বিভেদ আমরা মুছে ফেলবো। আমি আপনার মেয়ের মতো, আপনি আমার বাবার সাথে রাজনীতি করেছেন, আপনি আমাদেরকে সমর্থন দিলে আমরা সরকার গঠন করতে পারি। এই কথাটা তিনি মরহুম প্রফেসর গোলাম আজম রহমতুল্লাহ আলাইকে বলেছেন বলে আমরা নির্ভরযোগ্য সূত্রে তখন শুনেছি। তো গোলাম আজম রহমতুল্লাহ আলাই তার সাথে ভালো ব্যবহার করেছিলেন এবং দোয়া করেছিলেন এবং বলেছিলেন যে সংসদীয় গণতন্ত্রে বেশি আসন যারা জিতে সমর্থন তাদেরকে দিতে হয়, এটা রীতি। তো যেহেতু সবচাইতে বেশি আসন পেয়েছে বিএনপি, এখন সেই বিএনপিকে ঠেকানোর জন্য 3 দলীয় একটা কোয়ালিশন সরকার হবে, এটা সংসদীয় রীতিনীতিতে এটা হয় না। এই জন্য জনগণ যাদেরকে বেশি ভোট দিয়েছে, বেশি আসন দিয়েছে, জামাত ইসলামী নিয়ম অনুযায়ী তাদেরকেই সমর্থন দেবে। নিঃশর্ত সমর্থন দিয়েছিল বিএনপি, সেবার সরকার গঠন করেছিল। এইটা পৃথিবীর ইতিহাসে কত বড় ত্যাগ কোরবানি। হ্যাঁ, মানুষ ভুলে যায় রে ভাই, ভুলে যায়, ভুলে যায়। আচ্ছা, এরপরে 4 দলীয় জোট যখন হলো, জামাত ইসলামী এবং বিএনপির পারস্পরিক বোঝাপড়া যে কত গভীর ছিল সেটা বেগম খালেদা জিয়া জানতেন, এবং খালেদা জিয়ার উসিলাই এটা হয়েছিল। কারণ শহীদ জিয়া এবং খালেদা জিয়া তাদের যে মন মানসিকতা ছিল, তাদের যে বিএনপি ছিল, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের বেশিরভাগ যারা শিক্ষিত জনগণ বা যারা রাজনীতি বুঝেন, দেশের ভালো চান, তারা কিন্তু ইতিমধ্যে বুঝে ফেলছে যে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে হয়তো শহীদ ওসমান হাদির সেই কথা যে মানুষ শহীদ জিয়া এবং বেগম জিয়ার বিএনপিকে খুঁজবে কিন্তু খুঁজে পাবে না। আমরা তখন কথাটা হয়তো অনেকে বুঝিনি, কিন্তু এখন তো ধীরে ধীরে বুঝে যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে সেই প্রতিশোধ কিন্তু আওয়ামী লীগ যুদ্ধাপরাধ বিচারের মাধ্যমে নিল ভারতের পরামর্শে। যত জুলুম অত্যাচার হয়েছে, জোট কিন্তু ওই সময় ভাঙেনি। জোট যদি ভেঙে যেত হয়তো দৃশ্যপট ভিন্ন রকম হতো। আর বেগম খালেদা জিয়া জামাত ইসলামীকে যে মূল্যায়ন করেছেন এবং জামাত ইসলামীর ব্যাপারে তার যেই অবজারভেশন ছিল, সেটা বর্তমান বিএনপির কোনো নেতা সে অবজারভেশন করতে পারবে না বা করে না। যদি বেগম খালেদা জিয়া এখন জীবিত থাকতেন তাহলে হয়তো চিত্র ভিন্ন রকম হতো। যদি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার হতো আর জামাত ইসলামী যদি বিরোধী দল হতো, হয়তো চিত্র ভিন্ন রকম হতো। কারণ বেগম জিয়ার কন্ট্রোল বিএনপির উপরে যেভাবে ছিল, এটা তো অন্য কোনো নেতার নাই এখন। তো এটা দুঃখ, কারণ সবাই মিলে যখন স্বৈরাচার তাড়ালো, তো সরকারি দল হয় বিএনপি হবে, না হয় জামাত ইসলামী হবে। এটাই তো জনগণের প্রত্যাশা ছিল যে তারা অতীতের সকল শত্রুতা, যেমন এক সময়
হয় বিএনপি সরকার হতো, আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো, অথবা আওয়ামী লীগ সরকার হতো, বিএনপি বিরোধী দলে থাকতো। আর বিরোধী দলে যারাই থাকতো, জ্বালাও পোড়াও, হরতাল, অবরোধ, ভাঙচুর, মামলা, হামলা, গ্রেপ্তার, এগুলি বিরোধী দলের কপালে জুটত। ফলে দেশের উন্নয়ন হতো না। মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর হরতাল, রাস্তাঘাট বন্ধ, গাড়ি বন্ধ, শিল্প কলকারখানা বন্ধ। তো এই সংস্কৃতি হয়তো বাংলাদেশে আর থাকবে না। জুলাই বিপ্লবের পরে এমন একটা আশা আকাঙ্ক্ষা জাতির মধ্যে হয়েছিল, কিন্তু 2-3 মাসের খুব তিক্ত অভিজ্ঞতা। আমরাও চেয়েছিলাম যে জামাত ইসলামী যেহেতু তার নেতৃত্বে 11 দলীয় জোট বিরোধী দলে আছে, বিএনপি সরকারি দলে আছে বিশাল পাওয়ার নিয়ে, অতএব উভয়ই গণতান্ত্রিক হবে এবং উভয়ই দেশের জন্য কাজ করবে। অন্যায়ের ব্যাপারে উভয় একমত হবে, অত্যাচারের বিরুদ্ধে উভয়ে একমত হবে, এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে উভয়ই জিরো টলারেন্স থাকবে। আর জামাত ইসলামী বিরোধী দল হিসাবে গঠনমূলক সমালোচনা করবে, সরকার দেশ চালাবে, জামাত ইসলামী দেশের সুখ দুঃখে অংশীদারি হবে। অন্যায় অবিচার দেখলেই সেখানে প্রতিবাদ করবে। যেমন একজন মসজিদের ইমাম যদি ভুল করে, মুসল্লিরা লোকমা দেয় না, পিছনে মুয়াজ্জিন থাকলে লোকমা দেয়, পেশ ইমাম থাকলে লোকমা দেয়, ইমামকে সংশোধন করে দেয়। তো সরকারি দল মানে ইমাম, বিরোধী দল লোকমা দিয়ে দিয়ে সংশোধন করে দিবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই ধারা থাকবে বলে মনে হচ্ছে না। এবারে আসেন বিবি সাউদা সুমি, যিনি তার কিছু ফেসবুক পোস্টের বিষয়ে কেউ কেউ আপত্তি করেছেন, কিন্তু যে কারণে তাকে গ্রেফতার করা হোক না কেন, যেভাবে গ্রেফতার করা হয়েছে, যে স্টাইলে, এটা কোনো গণতন্ত্র অ্যালাউ করে না, স্বৈরাচার ছাড়া। ইন্টারিম সরকার তো আসলে কিছুই করতে পারেনি। জুলাই সনদ তৈরি করেছে, সংস্কার করেছে, কিছু অধ্যাদেশ জারি করেছে, কিন্তু স্বৈরাচারে রেখে যাওয়া প্রশাসন কিছুই কি 1% কি তারা পরিবর্তন করতে পেরেছে? পারে নাই। তো সুতরাং অধ্যাদেশ, জুলাই সনদে সবগুলি ওই ডিপ স্টেটের হাতে দিয়ে যাওয়া, মানে কি শেয়ালের কাছে মুরগি দিয়ে শেয়ালকে ওয়াজ নসিহত করে যাওয়া, যে দেখো খুব আদর যত্ন করে রাখবে। এখন তাই হচ্ছে। কারণ এখানে যে গ্রুপটা চায় না যে বিএনপি আর জামাতের মধ্যে একটা সদ্ভাব থাকুক, তারা কোনোভাবেই এটা থাকতে দিবে না, এটা থাকতে দিবে না। ইতিমধ্যে আপনারা সরকারি দলের কার্যক্রমও ফলো করছেন, বিরোধী দলকেও দেখছেন। আরো কিছুদিন যাক, দেখবেন ধীরে ধীরে আরো পরিষ্কার হবে। কারণ বিএনপি এবং জামাতের মধ্যে যত গন্ডগোল লাগবে মাঠ লেভেলে, অনলাইনে, বক্তৃতা, বিবৃতি, আন্দোলন, সংগ্রাম, সংসদের বাইরে, ততই ওই স্বৈরাচারের রেখে যাওয়া লোকজন এবং ডিপ স্টেট বলেন, এদের জন্য এগুলা কিন্তু খুব ভালো সুযোগ তৈরি করবে। এবার আসুন যে সাউদা কি বলেছে দেখেন। যেই পোস্টের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সেটা আপনারা অনেকেই দেখেছেন। আমি একটা পোস্ট করার পরে যেইভাবে অপমান, তুচ্ছ-তাচ্ছিল্য, গালিগালাজ আমাকে করা হয়, এবং হুমকিও দিয়েছে যে আমরা যেন তৈরি থাকি ওদের, মানে এত অহংকার, জানি না এই অহংকারের পরিণাম শেষ পর্যন্ত তাদের কি হয়। যেটা বেশি অন্যায় ধরা হয়েছে, আমাকে যারা কমেন্ট করেছে, বিবি সাউদার যে পোস্টে দেখেন, এটা হলো প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেছেন। একজন ফটো কার্ড করেছে, সেই ফটো কার্ড হলো মেয়ে জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী, মেয়ে জাইমাকে নিয়ে। তো বিবি সাউদা কি লিখেছে দেখেন। এদিকে আমি প্রথমে পড়েছি মেয়ের জামাইকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী, মেয়ের জামাইকে, মেয়ে জাইমাকে তিনি মনে করছেন মেয়ের জামাইকে। এই লেখাটা আমি পছন্দ করি নাই, কিন্তু এটা কোনো গালিও না। সাধারণত মেয়েকে নিয়ে বাফে আমাদের দেশে সিনেমা দেখতে যায়, এমন নজির আপনারা অতীতে কেউ দেখেছেন? অশিক্ষিত লোক যারা ধর্মকর্ম কম মানে, তারাও যদি সিনেমা দেখে তাহলে গোপনে দেখে, কাউকে বলে না। মেয়ে নিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। যেই সময়ে সিনেমা হলগুলি মনে করেন বলতে গেলে কিছুটা বাথে মরে অনলাইন আসার পরে, সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী কি জন্য তার মেয়ে নিয়ে সিনেমা হলে গেলেন, কি বার্তা দিলেন, তরুণ তরুণীদেরকে কি শিক্ষা দিলেন এই সিনেমা দেখে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু এটা যেতে পারে কিনা, বা এটা যাওয়ার মধ্যে কোনো কল্যাণ আছে কিনা, আর প্রধানমন্ত্রীর যেসব কাজ, এগুলি যেভাবে প্রচার করা হয়, সেই প্রচার করারও বা উদ্দেশ্য কি? তাহলে
এখন তিনি বলছেন এদিকে আমি তো পড়েছি মেয়ের জামাইকে নিয়ে, মানে জাইমাকে তিনি জামাই পড়েছেন, তো মেয়ের জামাইকে নিয়ে মুভি দেখতে গেছেন প্রধানমন্ত্রী, তাহলে অর্থ তো খারাপ কিছু হয় না যে প্রধানমন্ত্রী তার মেয়ের জামাইকে নিয়ে মুভি দেখতে গেছেন, এটা কোনো গালি না। বড় জোর বলতে পারেন যে জাইমাকে তিনি মেয়ের জামাই বলেছেন, এটা তিনি একটা খারাপ অর্থে বলেছেন বা এটা তাকে সম্মান বলেন নাই, কিন্তু তিনি তো অশ্লীল গালি দেন নাই। আচ্ছা, আরেকটি ফেসবুক পোস্ট তার, যেমন বাসা বাড়িতে সন্ধ্যার পরে অকারণে লাইট ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল যুব দলের নেতাকর্মী। এটা রুহুল কবির রেজভী বলেছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি। তো এইটা দিয়ে তিনি, এই ফটো কার্ড দিয়ে তিনি লিখেছেন তদারকি করবে নাকি লাইট বন্ধ করে চুরি করার সুযোগটা নেবে। এটা কি গালি? চুরি কি এভাবে কেউ করে না? আর এখানে ছাত্র দলের নামও বলেন নাই বা যুব দলের নাম বলেন নাই। হ্যাঁ, ফটো কার্ড এটা তিনি দিয়েছেন, তো যারা সরকারি দলে থাকে তাদের নাম তো এখন অনেকেই নেয়। কোনো চোরেও যদি বলে আমি যুব দলের লোক, আমি আসছি এটা করতে, এটার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। দেখেন, এটা কিন্তু গালি নয়। আচ্ছা, আরেকটি ফটো কার্ড যেটা লোকেরা আমাকে কমেন্ট করেছে, মেসেঞ্জারে দিয়েছে, যেগুলোর ব্যাপারে কথা বলেন। যেমন একজন সংসদ সদস্যের ব্যাপারে তিনি লিখেছেন সাবেক নর্তকী মমতাজ জেলে, তো আরেকজন সংসদে, মানে মমতাজের সাথে ওনাকে তুলনা করেছেন। তো এই তুলনাটাও বড় ধরনের কোনো গালি না। কিন্তু ভাই, যারা এই অপরাধে, এইসব অপরাধে তাকে গ্রেপ্তার করেছে, দেখেন তারা ওনার ব্যাপারে কি মূল্যায়ন করেছেন। এবং আমিরে জামাতকে সাদা শকুন কে বলেছে? ও তো আমিরে জামাতের নাতির বয়সীও না। আবার শুনেছি ওই ছেলে নাকি তামরুল মিল্লাত মাদ্রাসায় পড়ালেখা করেছে। চিন্তা করেন, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপি প্রার্থী হওয়ার পরে, পরাজিত হওয়ার পরে সে আমিরে জামাতকে যে ভাষা ব্যবহার করেছে। আরেকটা ছেলে, সে আমিরে জামাতকে কি বলেছে? আমি দুঃখিত, আমি যে এই শব্দটা লুচ্চা তো বলেছেই, আরো বলেছে। এরকম কোনো ভাষা কি জামাতের কোনো নেতা বা শিবিরের কোনো সেকেন্ড পর্যায়ে, থার্ড পর্যায়ের নেতাও কি এরকম ব্যবহার করেছে? করেনি। কিন্তু জামাত ইসলামীর এই মহিলা কর্মীকে তো গ্রেপ্তার করেছে। শুধু কি করেছে, দেখুন তারা কি বলেছে ওনাকে। আব্দুস সালাম ছোটন, উনি কিন্তু একজন পরিচিত সরকারি দলের লোক। প্রথমে যৌনকর্মী পড়েছিলাম, পরে দেখি জামাত কর্মী। দেখেন, উনি প্রথমে যৌনকর্মী পড়ছে, তারপরে দেখছে জামাত কর্মী। এটা হলো বিএনপির একজনের বাসা। লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্র দলের সেক্রেটারির পোস্ট। আচ্ছা, কি পোস্ট করছে সে? জামাতের মহিলা যৌনকর্মীকে জামিন দেওয়া হয়েছে। জামাতের মহিলা যৌনকর্মীকে জামিন দেওয়া হয়েছে লিখেছে। এটাও একটা বাকস্বাধীনতা। তো এই বাকস্বাধীনতা কি ওই সাউদা বিএনপির ব্যাপারে এ ধরনের কথা বলেছে? আচ্ছা, দেখেন, তাদের আপনাদের বিচারের জন্য এগুলি রাখলাম আর কি। এরপরে দেখেন, এরপরে বিএনপির আরেকজন লিখেছে যে আমি ওনাকে যৌনকর্মী ভেবেছি। আরেকজন লিখেছে ওই যে ওনাকে ফুলের মালা দিয়েছে এবং বেশ কিছু বোরকা পরা মহিলা তাকে ওখান থেকে নিয়ে আসছে। ওই ছবি দিয়ে ফটো কার্ড বানিয়ে সে পোস্ট করছে যে আমি তো ধারণা করেছিলাম আবাসিক হোটেল থেকে অনেকগুলি বোরকা পরা যৌনকর্মী আসতেছে। আপনাদের কাছের বিচারের ভার রইল। জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। এখন বিএনপি বিশাল ক্ষমতা নিয়ে আছে সংসদে, সংসদের বাইরে। তাদের কর্মীরা তো নো ড্যাম কেয়ার, কোথাও কাউকে মানতে রাজি নেই। আর জামাত ইসলামী যেহেতু এখন বিরোধী দলে আছে, তাদের সাথে 11 দলে জোট আছে। এখন তারা যদিও সংসদ সদস্যের দিক থেকে সংখ্যায় কম, বাধ্য হয়ে যদি তাদেরকে কোনো কাজে ঠেলে দেয়, কোনো আন্দোলনে ঠেলে দেয়, তারা কি করবে? ওভারঅলের রেজাল্ট কি জানাবে? কোথায় গিয়ে ঠেকবে এটা? এবং যারা এগুলি করাচ্ছে তাদের কি টার্গেট? কোথাকার পানি তারা কোথায় গড়াতে চায়? সাধারণ কর্মীরা কিন্তু অনেকে এটা জানে না। উপসংহারে বলতে চাই যে জামায়াত ইসলামীর কর্মীরা বা শিবিরের কর্মীরাও শালীন সংযত কথা বলুন, গঠনমূলক সমালোচনা করুন। আর বিএনপির এসব লোকেরাও অশ্লীল গালিগালাজ দয়া করে বন্ধ করুন। আপনারা সরকারে আছেন, দায় দায়িত্ব আপনাদেরই বেশি। তা না হলে দেখবেন উভয়েরই আমও যেতে পারে, সালাও যেতে পারে।